বা আজকে যিনি রিমান্ড শুনানি করবার কথা ছিল উনি ছিলেন না, ওনার পক্ষ থেকে কেউ দায়িত্ব নিতেও রাজি হচ্ছিলেন না। আমরা আইনজীবীরা অনেক চেয়েছিলাম আদালতের কাছে আজকে শুনানিটা হয়ে যাক, কিন্তু যেহেতু পুলিশের পক্ষে কেউ ওই দায়িত্ব নিচ্ছিল না, যে কারণে ম্যাজিস্ট্রেট মাননীয় আদালত সেটা 15 তারিখে দিন ধার্য করেছে। আমাদের কথা হচ্ছে, একজন মসজিদের ইমামকে শহীদ করা হলো, যারা শহীদ করলো চিহ্নিত আসামি তাদেরকে ধরা হলো না। যারা তার জন্য প্রতিবাদ করেছে রাস্তায়, তারা কোনো অপরাধে না হওয়া সত্ত্বেও বার্ন আউট মামলা দিয়ে তাদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার নাই, এরপরও তাদের কাছে তাদের জন্য রিমান্ড চেয়ে এই দেশে আইনকে আসলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা মনে করি ঊর্ধ্বতন মহল এই বিষয়গুলো চিন্তা করা দরকার। যেখানে ইমাম হত্যার জন্য পুলিশ স্বতঃস্ফূর্তভাবে মামলা দায়ের করে আসামিদেরকে গ্রেপ্তার করার কথা ছিল, সেই ক্ষেত্রে তাদের কোনো মনোযোগ নাই, যে কারণে আন্দোলনে নামতে হয়েছে। আন্দোলনে নামার অনেকদিন পরে মামলা নিয়েছে, আর এখানে দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই পাথর একটা উদ্ধারের বিষয় নাকি, এটা তো রাস্তায় থাকে, এমন কয়েকটা বিষয় দিয়ে রিমান্ড চাওয়া, এগুলো আমরা মনে হচ্ছে কোথায় বসবাস করছি। এই বিষয়গুলো সামনে ইনশাল্লাহ শুনানিতে আসবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, বাংলাদেশে যে ধরনের মব জাস্টিস আরম্ভ হয়ে গেছে, এগুলো বন্ধ না হলে ভবিষ্যতে দেশের ল অ্যান্ড অর্ডার বলতে কিছু থাকবে না। আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে এবং দেশের সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের যেটা স্পিরিট সেটা হারিয়ে যাচ্ছে। সমগ্র বাংলাদেশে অবরোধের বিষয় ছিল, কিন্তু কোথাও কোনো সমস্যা হয় নাই, শুধু মুরাদপুর থেকে বহদ্দারহাট এখানে কেন হবে বুঝা যাচ্ছে। এটা পরিকল্পিতভাবে এদেরকে চাপিয়ে দেওয়া বাংলাদেশে। আমাদের এই অবরোধ, এখানে দুইটা থানা আছে, এই দুইটা থানায় মামলা নিয়ে পুলিশ এবং স্থানীয় কিছু গুন্ডারা যোগসাজশে এই কাজটা করেছে। আহলে সুন্নাতুল জামাতের একজন ইমাম সাহেবকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছিল, অথচ সেই বিক্ষোভ সমাবেশে স্বাভাবিক একটি কর্মসূচি, এখানে কোনো উগ্রবাদী ছিল না, কিছু ছিল না, তারপরেও তাদেরকে গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়েছিল। আজকে রিমান্ড শুনানিটা আমরা আশা করছিলাম হবে, কিন্তু আইয়ুব সাহেব না থাকার কারণে হয় নাই। আমরা আশা করি আগামী 15 তারিখ আইয়ুব সাহেব আসবেন এবং রিমান্ড শুনানি হবে। আমাদের ভাইয়েরা আসলে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না, তারপরেও ওনাদেরকে আসামি করে এভাবে প্রেরণ করা হয়েছে। বিশেষত যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 15(3) ধারা, এটার কারণে আমরা বড়ই মুসিবতে পড়ে গেলাম। যেন একটা এই স্বাধীন দেশ, এখানে কোনো অপরাধ করা ছাড়া, কোনো স্পেশালি কোনো অপরাধ করা ছাড়া তাদেরকে এই ধরনের আইনে গ্রেপ্তার করে পাঠানো, যে ফরওয়ার্ডিং, এই আসামিদের ফরওয়ার্ডিংয়েও কোনো কিছু নাই, কোনো রিকভারিও নাই। এখানে শুধু এফআইআরে এদের নামগুলো দিয়ে দিয়েছেন।